হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মধুমিতা ব্লগে। আজকে একটু বেলা থেকে শুরু করেছি ভিডিওটা। তো আমি তেল নিয়ে নিয়েছি, আমার মেয়েকে স্নান করাবো, তো মাখাবো। দেখতে থাকো ভিডিওটা, সারাদিনের ভিডিওটা কেমন লাগে। এই দেখো, চান টান করে এরা চলে এসেছে সাজতে। আমরাও চলে এসেছি, দুপুরবেলা বসে বসে নেল পালিশ পরছি। প্রথম দিনও পরেছিলাম, আবার আজকেও পরেছি, ঠিক আছে। তাই বললাম এর ক্লিপটা একটু নিয়ে নিই। আমি, আমার মেয়ে, ননদের মেয়ে, জায়ের মেয়ে, সব আমরা একসঙ্গে বসে, দুপুরবেলা কাজ নেই, রান্না হয়ে গেছে, তারপর আমরা এইসব করছি। এরপরে বিকেল বলতে তখন 2:30 পৌনে 3টার মতো বাকি, বেরিয়ে পড়েছি। যেহেতু আজকে অনেক কিছু হবে, সং নাচ, ঝুলন, তাই জন্য একটু তাড়াতাড়ি শুরু হবে। তাই আমরা তাড়াতাড়ি খেয়ে দিয়ে সেজে গুজে বেরিয়ে পড়েছি। দেখো, ননদ, যা, আমাদের সে সবাই বেরিয়ে পড়েছি। আমার মেয়ে এগিয়ে চলে গেছে একটা মেয়ের সঙ্গে। এই যে আর একটু 2 মিনিটেরই রাস্তা, শুধু ওই রাস্তা বেরিয়ে গেলে। তাও যেতে যেতে ওইটা কি বকবক করছিলাম, সেই ভিডিওটাও নিয়ে নিয়েছি। আরও পাড়ার 2টো মেয়ে, এই যে একটা যা, পাড়ারই যা, এটা সব একসঙ্গেই আমরা যাচ্ছি। দেখতে থাকো ভিডিওটা, কেমন লাগে অবশ্যই শেয়ার করো। এই দেখো, পৌঁছেও গেছি। 2 মিনিটের রাস্তা যেহেতু বলেছিলাম, এখানে চলেও এসেছি। এখানে সেবা ডাক্তার চলছে, এখনো পর্যন্ত শুরু হয়নি। সেবা ডাকার পরেই সমস্ত কিছু শুরু হবে। এই দেখো, মন্দিরের চারপাশে ওরা বসে বসে সেবা ডাকবে, তারপরে সমস্ত কিছু শুরু হবে। তারপরে এই দেখো, মন্দিরের ওপরে একটা গাছ আছে, এটা কী গাছ ঠিক জানি না। তার গাছের ওপরে যে হনুমান বসেছিল, তাই জন্য তোমাদের সাথেও এটা শেয়ার করলাম। এই দেখো, ঝুলন শুরু হয়ে গেছে। এখনও পর্যন্ত তেমন ভিড়ই নেই। এরপরে যা ভিড় বাড়বে, যেহেতু তো মেয়েদের সংসারের কাজ থাকে, সেগুলো গুছিয়ে দিয়ে আসে না, প্রচণ্ড ভিড় হবে আজকে। যেহেতু বাতাসা লুট, অনেক বাতাসা লুট। এই দেখো, ঝুলন চলছে বর্তমানে। আর আমি ভিডিওটা দিতে পারছিলাম না এই কারণে, আমার গলাটা মানে আইসক্রিম খেয়ে এতটাই বসে গেছিলো, আমি ভয়েস রেকর্ডিং দিতেই পারতাম না। তাই জন্য 2 দিন বাদেই সব ভয়েস রেকর্ডিং দিয়ে আমি, দেখো এগুলো সব আমাদের পাড়ারকে জেঠিমা, কাকিমা, আমরা সব একসাথেই দাঁড়িয়েছিলাম, তাই জন্য এইখানেই দাঁড়াইছি। এই দেখো, এই সন্ন্যাসীগুলো এরাও সব ঝুলবে, ঝুলন হবে এদের। তোমরা অবশ্যই বুঝতেই পারছো আমার গলাটা খুব মানে খারাপ চলছে, তাই আমি আগে ভিডিওগুলো ছাড়তেই পারছিলাম না, এই কারণে যে গলার আওয়াজটাই বেরোচ্ছিল না, এত পরিমাণে আইসক্রিম খাওয়া হচ্ছিলো। তারপরে এই একটা খেলা, এটা এদেরই রীতি, মানিক চুরি, এটা শেষ দিনেই হয়। মানিক চুরি করবে। এখানে একজন শুয়ে আছে, মানিক বলতে এই ফল টল, যাদের এখানে গাজন হয় তারা অবশ্যই জানবে যে মানিক চুরি কাকে বলে। এই দেখো, খেলাটা দেখতে থাকো। এরা যে বসে আছে, এরা কি কুকুর সাজে, কুকুরের মতো এরা ছুটবে চারধারে, ওই যে শুয়ে আছে ওর চারধারে ছুটবে আর কি। অনেকে হয়েছে এবারে, মেয়ে ছেলে অনেকেই সন্ন্যাসী হয়েছিল, প্রচণ্ড ভিড় হয়েছিল। এরপরেও আরও ভিডিও আসবে। আমার গলার জন্য আমি সত্যি ভয়েস রেকর্ডিং দিতে পারবো না বলে ভিডিওগুলো একটু পরে ছাড়া হয়েছে। অবশ্যই ভালো লাগলে তোমরা সাপোর্ট করো, সাথে থেকে পাশে থেকে শেয়ার করো। দেখো, পরপর কিন্তু ভিড় হচ্ছে রাস্তা অবধি পর্যন্ত, কারণ বড়ো মাঠ তো, ভিড় প্রচুর হবে। দেখতে থাকাই। দেখো, এরা কুকুরে ঘেউ ঘেউ করে, আওয়াজটা ঠিক তোমাদেরকে সম্পূর্ণ দিতে পারছি না, যেহেতু ঢাক বাজছে অনেক কিছুই তো। এই দেখো, এরা কুকুরের মতো এরা ঘেউ ঘেউ করে ওরা চারধারেই ঘুরবে। হ্যাঁ, রীতিনীতি যেটা আগে থেকে হয়ে আসছে। দেখতে থাকো ভিডিওটা। এই দেখো, লুট শুরু হয়ে গেছে, ভিড়টা দেখো, দেখতে পাচ্ছ এতটাই ভিড় হয়, চারধারে মানে দাঁড়ানোর জায়গা নেই। আমরা প্রথম দিয়ে এসে এই ধারে দাঁড়িয়ে পড়েছিলাম বলে, নাহলে ওই দিকে দাঁড়ালে একটুকুও মানে বাতাসা তো ঢের ঘুরায়, আমরা দাঁড়াতেই যাই, ঢং করতে যাই মেলাতে আর কি, প্রতি বছরই সেম। এই দেখো, ভিড় দেখে খুব প্রচুর বাতাসা লুট হয়। এবার বাতাসা লুট চলছে, তার সঙ্গে এরা সং নাচ, বলেছিলাম নি সং নাচ। দেখো, যে যেমন পারে সাজবে, প্রাইজ দেয়। এই দেখো, রং মেখে, পাঁক মেখে, কে নারায়ণ সেজে, কে দেখো এটা একটা ছেলে হিজড়া মেয়ে সাজে, এই দেখো এই দেখো, এইটা একজন কে কি পাঁক মেখেও সাজে। আনন্দ হয়, খুবই আনন্দ হয় যারা করে। এবার ঢাকের আওয়াজে এরা নেচে নেচে চাঁদের, খুব চকলেট ছড়ানো হয়, আমরা খুব খুব চকলেট গুড়িয়েছি 2 দিন ধরে, প্রচণ্ড বাতাসা, চকলেট, এতটাই চকলেট ছড়ানো হয় যে বাতাসারই মতো, অনেক লোক ডোনেট করে চকলেট। এই দেখো, পাঁক মেখে সব এরা এইসব কীর্তি করে বেড়ায়।
এগুলো সব আমাদের পাঁক মাখাগুলো আমাদের পাড়ারই বাচ্চা। দেখতে থাকো ভিডিওটা। তোমাদের কাদের কাদের ওইখানে গাজন হয় অবশ্যই তোমরা বলো, আর আমাদের এইখানের গাজন এরা সং নাচটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানিও। কে কোথা থেকে দেখছো ভিডিওটা অবশ্যই জানিও। কেউ ছাড়েনি, দাঁড়াও, অনেকে অনেক রকম। এবছর কম সেজেছে, বা প্রতি বছর আরও সাজে, কারণ বাইরে কিছু বাচ্চারা কাজে চলে যায় তো ওরা আসেনি। এই দেখে আমার গায়েও পাঁক লাগাতে এসছে, লাগিয়েও দিয়েছিল ওই ভাসুরটা। এত বাজে, আমি আবার শেষ পর্যন্ত হাত ধুতে গেছিলাম ঘাটে। কি গন্ধ ওদের গা থেকে বেরাচ্ছিল। পাঁক মুখে নাচ চলছে, সং নাচ। অনেকে ঠাকুর সাজে, এবারেও সেজেছে, বাট অতটা সাজেনি। দেখো দেখো একজন কালী সেজেছে, একটা ছেলে। যে যেমন পারে, বলছি না, যে যেমন পারে। এই দেখো ঢাকেরা ওরা ওদেরকে এগোতেই দেবে না, ওরা 3 পাক ঘুরে, মন্দিরের চারধারে ওরা 3 পাক ঘুরে, ঠিক আছে। এবার ঢাকিদের যত আস্তে আস্তে নিয়ে যেতে পারবে ওরা তত বেশিক্ষণ নাচতে পারবে। বছরে একবার তো, অনেকে রেগে যায় ঠিকই, কিন্তু তারা কী করবে বলো, বছরে একবার এতটাই আনন্দ হয়, আমরা দেখে আমরাও আনন্দ করি, ঠিক আছে। তো তারা আনন্দ করবে না। দেখো কে মশারিকে ছিঁড়ে, ওই দেখো মশারিকে ছিঁড়ে তাকে মুখোশ টুখোশ করে নিয়েছে। এবছর খুবই কম, নাহলে আরও তোমরা দেখতে পেতে যে কীরকম। তাই দেখো একজন নারায়ণ সেজেছে, দেখো মদ দিয়ে নারায়ণ সেজেছে, কাঁচা ফুল টুল সেজে নিয়েছে। যে একটা দাদু সেজেছে, মুখোশ পরে নিয়েছে। সত্যি এগুলো দেখ বছরে একবারই হয় তো, তাই খুব ভালোও লাগে। আমরা যাই বিকেল থেকে, নানান ধরনের এখানে এই সাজে এই করে। আমার ননদ ওই ছেলেটাকে কি বলছে, দাঁড়া ও জামাও ছিঁড়ে দেবে। পাগল হয়ে যাবে, এত ভিড় সন্ধেবেলা তো দেখা যায়। দেখো মশারি ছিঁড়া এটা পড়েছে। ছি, এদের গা থেকে যে গন্ধ বেরোচ্ছে পাঁকের, কি বলা যাবে, ওরা নিজেরাই আছে কি করে তার ঠিক নেই। এই দেখো আবার আশীর্বাদ দিতে আসছে, পয়সা নেবে বলে। দেখো দক্ষিণা নেবে, 5 টাকা দিয়েছিল, দক্ষিণা নেবে বলেই আসছিল। আমার গলার এখনও অবধি সত্যি গলাটা ভালো হয়নি, তাও বলি না ছেড়েই দিই, একদম বসে গেছে, আরও বসে গেছিলো। এই দেখো দক্ষিণা নেবে বলে চলে এসেছে। তারপরে শুরু হয়ে গেছে সং নাচের পরে বেত খেলা। সত্যি দেখো পিঠগুলো কেমন লাল হয়ে যাচ্ছে, এদের কি লাগেনি, জলও দিতে আছে। বেত খেলা দেখো, এই বেত খেলা অনেকে তো পিঠে লাগায়ও নি, যে যারা প্রথম খেলছে খেলতে জানেন। এটা হচ্ছে একটা রিচুয়াল, যেটা নিয়ম। ওইটা ওই দাঁতে দিয়ে না তুলতে পারলে তুমি যে বেত খেলছো ততক্ষণ ওইটাকে তোমার ওরা সরিয়ে দিবে, ওই যে মুখে গোল করে ওইটাকে এরকম দাঁতে তুলে নিয়ে, নিশ্চয়ই দেখেছি একজন ছেলে তুলে নিয়ে চলে গেছে। না তুলতে পারলে কিন্তু ওরা এইগুলো করতেই থাকবে, যতক্ষণই তুলতে পারবে তোমার এই নিয়মটা ভাঙবেই না, এটা একটা নিয়ম। এই দেখো ওই পড়ে গেছে, হবে না, হাঁ করে দাঁতে ওইটা তুলতে হবে। ওরকম করেও তোলা যাবে না, উপর উল্টা দিকে ঘুরে এটা যে ছাড়িয়ে নিয়ে উল্টা দিকে সরিয়ে দেবে। এই দেখো এই করবে, দেখো দেখো সরিয়ে দিচ্ছে, করতেই দেবে না, এটা নিয়ম। তোমাকে ঠিক ফাঁক তালে করে নিতে হবে, তাহলে এই নিয়মটা, মানে বেত খেলেছে যে নিয়মটা ভাঙবে, নাহলে সহজে ভাঙবেই না। ওই ব্রাহ্মণরা বলে দিচ্ছে যে আর করলে ওদের ছাড় আসেনি, ওরা যেমন পারে করে নিক। ওই দেখো এই ধরে দিয়েছে, এই দাঁতে তুললে তবে এই বেত খেলার নিয়মটা ভাঙবে। তারপরে এখানে সবাই প্রণাম করে, এই যে ঢাকিরা। তারপর আমরা মাঠে চলে এসেছি, খিদে পেয়ে গেছে, যেহেতু তোমরা দেখেছো আমরা 2:45 সময় দিয়েই বেরিয়েছি, একদম কিছুই খাওয়া হয়নি। এবার আমার তো নিরাম ছিল, আমি তো কিছুই খাইনি, সত্যি খিদেও লাগছিলো। এরা সব ফুচকা খাচ্ছিল, যেহেতু আমি নীলের বার করেছিলাম, এটা নীলের আগের দিন হয়েছিল। এই দেখো এখানে অনেক দোকানে বসেছে, আলু রিংস টিংস সব। তারপর চলে এসেছি ব্যাগ দোকানে। দেখো অনেক ধরনের ভ্যারাইটির, বেশি দামি ব্যাগ নয়। এই যে 3 বোনে একই রকমই ব্যাগ নিয়েছে, দেখো কালার আলাদা কিন্তু 3 বোনে
একই রকমই ব্যাগ নিয়েছে। তারপর এই ব্যাগ দেখে আমাদের পাড়ায় অনেকেই আবার নিয়েছে। ঠিক আছে, ব্যাগগুলো সত্যি খুব ভালো লাগছে। তারপরে এরা মন্দিরে, কালী মন্দির আছে এখানে, কালী মন্দিরে বসে বসে এরা ভেলপুরি খাচ্ছে, সেটা একটু ভিডিও করে নিলাম। আমার ননদের মেয়ে তো কিছুই খায়নি, ও শুধু লোকের খাবার দেখবে আর খাবার নিয়ে রেখে দেবে। তারপর আমরা মেলা থেকে ঘুরে বাড়ি চলে যাচ্ছি, রাতে অনুষ্ঠান আসছে, আবার দেখতে থাকবো। বাই বাই, টাটা।